জীবের অবস্থাভেদ সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সূর্যের কিরণ সব জায়গায় সমান পড়লেও জলের ভেতর আরশিতেও সকল স্বচ্ছ জিনিসের ভেতর বেশি প্রকাশ দেখায়। ভগবানের বিকাশ সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে বেশি প্রকাশ পাওয়া যায়। সকল পিঠের এঁটেল এক প্রকার হলেও পুরের যেমন প্রভেদ থাকে, কারো ভেতর নারকেলের পুর, কারো ভেতর ক্ষীরের পুর ইত্যাদি, সেইরূপ মানুষ সব এক জাতীয় হলেও গুণে স্বতন্ত্র হয়ে পড়ে। জল সব নারায়ণ বটে, কিন্তু সকল জল পান করা যায় না। সকল স্থানে ঈশ্বর আছেন বটে, কিন্তু সকল জায়গায় যাওয়া যায় না। যেমন কোনো জলে পা ধোয়া যায়, কোনো জলে মুখ ধোয়া যায়, কোনো জল বা খাওয়া যায়, আবার কোনো কোনো জল ছোঁয়া পর্যন্ত যায় না। তেমনি কোনো কোনো জায়গায় যাওয়া যায় ও কোনো জায়গায় দূর থেকে গড় করে পালাতে হয়। বাঘের ভেতরও ঈশ্বর আছেন বটে, কিন্তু বাঘের সম্মুখে যাওয়া উচিত নয়। কুলোকের মধ্যেও ঈশ্বর আছেন সত্য, কিন্তু কুলোকের সঙ্গ করা উচিত নয়। গুরু এক শিষ্যকে উপদেশ দিয়ে বললেন, সকল পদার্থই নারায়ণ। শিষ্যও তাই বুঝলেন। একদিন পথের মধ্যে একটি হাতি আসছিল। ওপর হতে মাহুত বললে, সরে যাও। শিষ্য ভাবলে, আমি সরে যাব কেন? আমিও নারায়ণ, হাতিও নারায়ণ। নারায়ণের কাছে নারায়ণের ভয় কি? সে সরল না। শেষে হাতি সুঁড়ে করে তাকে দূরে ফেলে দিলে। তাতে তার বড় ব্যথা লাগলো। পরে সে গুরুর কাছে এসে সমস্ত ঘটনা জানালে। গুরু বললেন, ভালো বলেছ, তুমি নারায়ণ, হাতিও নারায়ণ, কিন্তু ওপর থেকে মাহুতরূপী নারায়ণ তোমাকে সাবধান হতে বলেছিলেন। তুমি মাহুত নারায়ণের কথা শুনলে না কেন?